যেখানে মানুষ ভেবেছিল আজকের এই স্মার্ট ওয়ার্ল্ডে ব্ল্যাকআউট জিনিসটা পুরাই একটা হিস্ট্রি, সেখানে হঠাৎই মনে হলো আমরা তো সেই এখনও প্রাচীন সময়েই রয়েছি। মডার্ন টেক বাট অ্যানশিয়েন্ট গ্রিড। এই ম্যাসিভ ব্ল্যাকআউটের পরে শুরু হয় স্পেন আর পর্তুগালের ফাইট টু রিকভার দ্য গ্রিড। ফ্রান্স ও মরক্কো থেকে প্রাথমিকভাবে বিদ্যুৎ ইম্পোর্ট করা হয়। হাইড্রো এবং থার্মাল প্লান্টসগুলোকে ফুল গিয়ারে চালু করা হয়। প্রায় 18 ঘন্টা চেষ্টা করে রিস্টোর করতে পারে 99.95% বিদ্যুৎ, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা অলরেডি ডান। এত বড় একটা ব্ল্যাকআউটের অর্থনৈতিক ক্ষতি ছিল ভয়াবহ। টোটাল এস্টিমেটেড লস হচ্ছে 1.6 বিলিয়ন ইউরোস। শুধু ফ্রোজেন ফুড ও মাংস সংরক্ষণ করতে না পারার কারণে ক্ষতি হয়েছে 190 মিলিয়ন ইউরোস। তো সেই হিসাবে আমরা কি খাদ্য সংকটে পড়ে যাব না যদি 1 মাস বিদ্যুৎ না থাকে কোনো কারণে? চলুন দেখি অন্যান্য সেক্টরে এর ভয়াবহতা কিভাবে রূপ নেয়। ব্যাংকিং অ্যান্ড হেলথ কেয়ার এই দুইটাই পুরোপুরি বসে যাবে। এটিএম বন্ধ, কার্ড পেমেন্ট করা বন্ধ। মানুষ বুঝে গিয়েছিল যে ক্যাশ ইজ স্টিল কিং।